চাইতে সুন্দর দৃশ্যগুলোর মধ্যে এটা একটা দৃশ্য, নিঃসন্দেহে। এটা হচ্ছে একটা ক্লাসিক। জাস্ট কিছু না, 10-15 মিনিট এভাবে ধরে রাখলেই ওরা দুধ খেয়ে ফেলে। সিজনাল ফ্রুটস গুলো হলে সিজনাল ফ্রুটস গুলো এদেরকে দিবেন। এই যে মাশাআল্লাহ, কাম ভ্যানিলা। ওমা, দেখাই যাচ্ছে না। দেখেন মাশাআল্লাহ, গাছকে আবার দাঁড় করিয়ে ফেলেছে। কাম ভ্যানিলা, বন বন, কাম কাম কাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কিছুদিন আগে যে দেখিয়েছিলাম যে আমার যে নিম গাছটা বাঁকা হয়ে পড়ে গিয়েছিল, আপনাদের একটা জিনিস দেখায় আসেন। দেখেন মাশাআল্লাহ, গাছকে আবার দাঁড় করিয়ে ফেলেছে। এই গাছের ভ্যানিলা, এই গাছের এই অংশগুলো আমার কেটে ফেলতে হয়েছে, কারণ হচ্ছে এইগুলোর ওয়েটের জন্য কিন্তু গাছ আমি দাঁড়া করাতে পারছিলাম না। অনেকে আমাকে লিখেছেন যে এই গাছ বাঁচবে। তো আমিও চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, দেখি বাঁচানো যায় কিনা, কারণ এইরকম একটা গাছকে আবার দাঁড় করানো, কারণ এটার গোড়া কিন্তু, এই যে ক্যামেরাটা একটু এদিক নিয়ে আসি, এখান থেকে কিন্তু এটা গোড়া ভেঙে গেছে। এখানে আমি আবার মাটি দেওয়া হয়েছে, মাটি দিয়ে এই গাছটাকে কোনোভাবে মাটি চাপা দিয়ে সেই গোড়া থেকে আবার দাঁড় করানো হয়েছে। কারণ হচ্ছে যেহেতু গাছের পাতাগুলো নুয়ে পড়ে নাই, তার মানে এই গাছটা সারভাইভ করবে, তাই না? তো যাক, এখন এই যে এইগুলো একটু কেটে ফেলতে হবে, জানি এখান থেকে আর কোনো আপনার গাছের ওয়েটটা জানি নিচের দিকে না বাড়ে, গাছটা যেন উপরের দিকে চলে যায়। এগুলো নিচের দিকে পাতা থাকলে কি হয়, গাছ উপরের দিকে বাড়ো কম, আর এদিকে ফেলে দিলে গাছটা উপরের দিকে বাড়বে। আপাতত গুণা তার দিয়ে একটু করে দিয়েছি, কিন্তু গুণা তার রাখা যাবে না, কারণ গুণা তার থাকলে হচ্ছে গাছের এই জায়গাটা একটু চিপা হয়ে যাবে। তো আপাতত জাস্ট টেম্পোরারি এটা আমি করেছি, এখানে একটা লাঠি দিয়ে দিতে হবে। তো যাই হোক, একটু ভালো লাগছে এটা দেখে আর কি। আর এদিকে এই যে এটা কিন্তু একটা আতা ফল গাছ আমার, ওই যে হয় না, ওই যে অনেক ওজন আলা বড় বড় আতা ফলগুলো হয়, এক একটা প্রায় ½ কেজি হয়। এই গাছে এখনো তেমন কোনো ফুল টুল বা মুকুল আসেনি, ধরেনি। তো আগামী বছর ইনশাল্লাহ হোপ করা যায় যে এই গাছ থেকে আমরা ফল খেতে পারবো। মোটামুটি গাছের বয়সও এটা 3-4 বছর হয়ে গেছে। এটাও প্রায় বলতে গেলে অনেকটা শুরুর দিকেই লাগানো এই গাছটা। গাছটা খুব সুন্দরভাবে গোল হয়ে ছড়িয়ে আছে, তাই না? দেখেন, বনকে ওইখানে বসে থাকতে বলেছি, বন বসে আছে। ভ্যানিলা কে কথা শুনবে? ভ্যানিলা, ওই যে। আর এই যে এটা একটা কদম ফুল গাছ ছিল, কদম ফুল গাছও আছে আমার, কিন্তু কদম ফুল গাছটা এখান দিয়ে আমার গরু ছিল, গরু বের করতে যায়, কদম ফুলের ডালটা ভেঙে গেছে। এখন পাতা যেহেতু আবার হচ্ছে, তো এটা সার্ভাইভ করবে। এখানে ঝাউবন গাছটা ভেঙে গিয়েছিল। আর এদিক দিয়ে দেখায় আপনাদের যে এই যে মাশাআল্লাহ, দেখেন আপনাদের আমার ডালিমগুলো পাকা শুরু হয়ে গেছে, এখনো পুরোপুরি প্রপার ভাবে পাকেনি। পাকলে এগুলো বাসায় আমি নিয়ে যাব ডেফিনেটলি। মাশাআল্লাহ দেখেন, এই যে তো ডালিম গাছ, আনার গাছ, এগুলো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় ফল গাছ। আর খেজুর গাছ আছে, আমার মারও পছন্দ। আমার মার কথা হচ্ছে খামারে খেজুর গাছ লাগাতে হবে, মার জন্য খেজুর গাছ আমি লাগিয়েছি। খেজুর গাছটা সার্ভাইভ করলো, বড় হয়ে গেছে মোটামুটি। আর ওই যে আঙ্গুর গাছ লাগিয়েছিলাম, আঙ্গুর গাছেরও কি অবস্থা আমার আর দেখা হয়নি। মাশাআল্লাহ, এই যে আঙ্গুর গাছ ঠিক আছে, এই যে দেখাই, এই দেখেন অলরেডি লতা বের হওয়া শুরু হয়ে গেছে। এই যে লতা বেবে উঠবে। এই বাঁশটা একটু বাঁকা হয়ে গেছে, বাঁশটা একটু সোজা করে দিতে হবে। আঙ্গুর গাছটা আমি লাগিয়েছি জানি আঙ্গুর গাছটা লতা বেবে এই খাঁচার মধ্যে উঠে, তখন কিন্তু যে এই কেজের উপরটা দেখা, একটু উপর থেকে কিন্তু আঙ্গুরগুলো হলে আঙ্গুরগুলো এরকম ঝুলে থাকবে। আপনারা আঙ্গুরের বাগানে কোনোদিন গিয়েছেন কিনা আমি জানি না, আঙ্গুরের বাগান দেখতে কিন্তু দারুণ লাগে, যখন আঙ্গুরগুলো ধরে ঝুলে থাকে দেখতে দারুণ লাগে। তো আঙ্গুর গাছ ঠিক আছে, এটা এই আঙ্গুর গাছটা খুবই মিষ্টি হয়। যখনই আমার এই কেজের মধ্যে উঠবে,
ডেফিনেটলি এইটার ভিডিও আমি আপনাদের দেখাবো। আর ওদিক দিয়ে পেয়ারা গাছে অনেক পেয়ারা ধরেছে, এই তো এই যে পেয়ারা ধরা শুরু হয়ে গেছে মাশাআল্লাহ। তো এইটা কি গাছ, এটা কি কমলা নাকি মালটা? মালটা হয়েছে খুব সম্ভবত, এটা মালটা গাছই হবে। তো আপনারা কেউ যদি জেনে থাকেন জানাবেন যে এটা কি মালটা গাছ নাকি কমলা গাছ। খুব সম্ভবত এটা মালটা গাছই হবে। সুগার গ্লাইডারদের এই যে ফ্রুটস দিচ্ছি আজকে, এখানে ম্যাঙ্গো আছে আর লিচি আছে। সুগার গ্লাইডার কিন্তু ফ্রুটস খুব পছন্দ করে, তো এদেরকে বেশি না, জাস্ট একটা লিচি আর হচ্ছে এরকম একটা স্লাইসের আম, ম্যাঙ্গো। হ্যাঁ, তো এগুলো দিয়ে দিই ভিতরে। যেহেতু নিশাচর প্রাণী, ওই যে ডাকতেছে, বক্সে আছে, দাঁড়ান দেখাচ্ছি। এই যে একটু হিডেন প্লেসে থাকে তো দিনের বেলা, আর এটা একটু এখন এটা টেমটা একটু চলে গেছে। এই যে দেখি লিচিটা খায় নাকি, খাবে খাবে। এই তো লিচি খাওয়া শুরু হয়ে গেছে। এরা ফ্রুটস খুব পছন্দ করে, সবসময় একরকম খাবার না দিয়ে মাঝে মাঝে খাবারের মধ্যে সিজনাল ফ্রুটগুলো আমরা অ্যাড করতে পারি এদের খাবারের তালিকায়। সবচেয়ে সুন্দর দৃশ্যগুলোর মধ্যে এটা একটা দৃশ্য নিঃসন্দেহে। আবার আমার দিকে তাকিয়ে দেখছে। আচ্ছা, একটা ম্যাঙ্গো দিয়ে দেখি, দেখি তো একটা ম্যাঙ্গো দাও তো। ম্যাঙ্গো থেকে মনে হয় লিচিটাই বেশি পছন্দ করেছে, বাট ম্যাঙ্গো খাবে, ম্যাঙ্গো খায়। বাবা পুচি, পুচি, এই পুচি, তাহলে ও খাওয়া দাওয়া করুক, ওকে ডিস্টার্ব না করি। আমার আরো কিছু সুগার গ্লাইডার আছে, এগুলো সবচেয়ে এগ্রেসিভ থাকে, বাপরে এগুলো এগুলো ফিমেল। এখানে একটা লুসিস্টিক সুগার গ্লাইডার যে ভিতরে বসে আছে, এই যে এইটা হচ্ছে একটা লুসিস্টিক, ভিতরে শুয়ে আছে। এদেরকে ম্যাঙ্গো লিচি দেওয়া হয়েছে। নিশাচর প্রাণী তো রাতে বের হয়ে খাবে। এটা হচ্ছে একটা ক্লাসিক। এদেরকেও লিচি আর ম্যাঙ্গো দিয়ে দিই। আর আপনারা তো জানেনই, এটা কিছুদিন আগেই পেয়ার দিয়েছি, চলে গেল ভিতরে। অলরেডি এটা কিন্তু আমার এই পেয়ার, লাভবার্ডের এই পেয়ারটা কিন্তু ডিম দিয়ে দিয়েছে। তো এগুলোকেও, লাভবার্ডও ফ্রুটস খুব পছন্দ করে, এগুলোকেও দিয়ে দিই। আর ওদিকে আমার কনুরকেও দিব। এই যে লিচি আর এইসব পাখিগুলো ফ্রুট সবচেয়ে বেশি পছন্দ করে। এই যে মাশাআল্লাহ, এগুলো আমার ঘরেরই বাচ্চা ছিল, মাশাআল্লাহ বড় হয়ে গেছে। এখন এগুলোকে পেয়ার দিয়ে দিয়েছি বক্সে, বক্সে আসা যাওয়া করতেছে, তার মানে খুব শীঘ্রই এরা ডিম দিবে। এটা মেল ফিমেল কনফার্ম আছে। ঠিক আমার এই কেসটাতে একটা 4 পাস আছে। এই যে মাশাআল্লাহ দেখেন, 4 পাস মেল ফিমেল চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এই যে মেইলের ডানার মধ্যে একটু ডিপ নেভি ব্লু থাকবে। হ্যাঁ, একটু ডিপ ব্লু থাকবে। লাভবার্ড সহজে চেনা যায় না, কিন্তু 4 পাস মেল ফিমেল খুব ইজিলি এদেরকে ফাইন্ড আউট করা যায়। তো যেটা কেজে ঝুলে আছে ওইটা হচ্ছে একটা ফিমেল, আর যেটা পাখার মধ্যে নেভি ব্লু এটা হচ্ছে একটা মেল। ওই যে 4 পাস গুলো ফ্রুটস খাচ্ছে। আর ওই যে লাভবার্ড, যেহেতু ডিমে বসে আছে, ফিমেলটা এখন বের হবে না। আর এই বড়টা আমি এখানে দিয়ে দিই, এটা খাবে। বার্জিসও কিন্তু খায়। হ্যাঁ, এই যে ম্যাঙ্গো খাচ্ছে, বার্জিস খায়। এগুলোকে দিবেন, সিজনাল ফ্রুটস গুলো হলে সিজনাল ফ্রুটস গুলো এদেরকে দিবেন। এত বেশি দেওয়ার দরকার নেই। আমি একটা আম এনেছি, একটা আম সবাইকে একটু একটু করে খাওয়াবো। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর করে খাচ্ছে।
বাচ্চাগুলো যেন ঠিকভাবে সার্ভাইভ করতে পারে, এই জন্য আমরা ধরে ধরে দুধ খাওয়াই। এই সময় মার প্রপার নিউট্রিয়েন্টস মিনারেলস প্রয়োজন, কারণ এই সময় যদি মাকে প্রপার নিউট্রিয়েন্টস মিনারেলস আমরা না দিই তাহলে কিন্তু বাচ্চাও সার্ভাইভ করবে না, বাচ্চা প্রপার দুধ পাবে না। কিন্তু এভাবে ধরে খাওয়াই আমরা, জাস্ট কিছু না 10-15 মিনিট এভাবে ধরে রাখলেই ওরা দুধ খেয়ে ফেলে, এরপরে জাস্ট আমরা রেখে দিই। আর এই যে খামারে সিসি ক্যামেরা লোক আসছে, তো বন্ড আর ভ্যানিলা, তো খামারের ক্যামেরা গুলোর একটু প্রবলেম হয়েছে। এই তো ক্যামেরা গুলো এখানে আছে, আরো বিভিন্ন জায়গায় সেট আপ করা আছে। এগুলো হচ্ছে আমার ঘরেরই বাচ্চা, বড় হয়ে গেছে এখন। এগুলোকে এই খোলা কেজের মধ্যে আমি ছেড়ে দিব। এখানে আমার কিছু অস্ট্রেলিয়ান ডোব আছে, তো এগুলোকে ছেড়ে দিব। যেহেতু কেজে ছিল ওইগুলো এখন বেশি একটা উঠতে পারতেছে না, এই যে চলে গেল মাশাআল্লাহ। ওই যে 2-3 দিনের মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবে। ওয়ার্ল্ডের মধ্যে যদি সবচেয়ে বোকা কোনো পাখি থাকে সেটা হচ্ছে ঘুঘু। সবচেয়ে বোকা, সবচেয়ে সহজ সরল, এদেরকে ধরা সবচেয়ে ইজি। এই যে কেজগুলো, পাখাগুলো ঠিক করতেছে, যেহেতু কেজের ভিতরে ছিল, পাখাগুলো অ্যাডজাস্ট হতে 2-3 দিন সময় লাগবে, এরপরে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। গিনিপিগ গুলো নিয়ে টেনশনে ছিলাম, কিন্তু গিনিপিগ গুলো সুস্থ হয়ে গেছে। এই তো টানা বৃষ্টিতে গিনিপিগ গুলো একটু অসুস্থ হয়ে গিয়েছিল। আমি বুঝতে পারছি না গিনিপিগ বাচ্চা কত দিনে দেয়। আমার আসলে গিনিপিগ সম্বন্ধে একটু ধারণা কম। গিনিপিগ খরগোশের মতোই হবে, কিংবা খরগোশের থেকে একটু আগেই দিবে বাচ্চা, এটা আমার সিক্স সেন্স যা বলে আর কি। চলো 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 খেলি, চলো বন্ড জাম্প, ভেরি গুড, যাও। ভ্যানিলা খালি আনতা যে দৌড়ায়, আসো, ভেরি গুড। ওমা আমার যে ওই যে বন্ড আর ভ্যানিলা কিন্তু ওই যে কাঁটাওয়ালা গাছগুলো খায়, মোটামুটি ওই যে আপনার বিষ গাছগুলো, ওগুলো কিন্তু খুব ক্ষতি করে মানুষেরও প্রাণীরও। তো ওগুলো মোটামুটি কেটে ফেলা হয়েছে, উঠিয়ে ফেলা হয়েছে, মোটামুটি ক্লিন আছে। তারপর আমি 2-1টা দেখতে পাচ্ছি, কারণ যেহেতু এগুলো বাতাসের মাধ্যমে ছড়ায়, এগুলো খামারে না থাকা খুব ভালো। কারণ বন্ড আর ভ্যানিলা এরা দুজনই এদের ডাইজেস্টের জন্য কিন্তু যে ঘাস খায়, বাই এনি চান্স যদি ওইটা খেয়ে ফেলে তাহলে কিন্তু অসুস্থ হয়ে যাবে। হ্যাঁ, তো এগুলোকে লাস্ট উইক আমরা ক্লিন করেছি, আপনারা ভিডিওতে দেখেছেন। এখন মোটামুটি নাই, এখন ঘাসই আছে। মাঝে মধ্যে গারলদের এখানে ছেড়ে দেওয়া হয়। বন্ড আর ভ্যানিলা ছাড়া থাকলে গারলকে ছাড়া হয় না, কারণ বন্ড বিশেষ করে আমার ভ্যানিলা গারলদেরকে খুব বিরক্ত করে। ওই দেখেন খাচ্ছে বলতে না বলতে। তো বাই এনি চান্স যদি ওই ঘাস খেয়ে ফেলে তাহলে বন্ড কিন্তু অসুস্থ হয়ে যাবে। তো আসো ঘরে ঢুকো সবাই, যাও বন্ড যাও, এই ভ্যানিলা তুমি যাও। ওই যে বন্ড চলে গেছে। আমার এক্সিবিশন কোয়ালিটি প্রিমিয়াম এই অ্যাঙ্গোরাটা আমি আমার খামার বাড়ির জন্য আমি এনেছিলাম। তো মাশাআল্লাহ দেখেন এত ফ্লাপি, এদের ফেসই দেখা যাচ্ছে না, দেখেন চোখই দেখা যাচ্ছে না। কিন্তু একটা জিনিস দেখাই আপনাদের আমি, এই দেখেন এইটাও অ্যাঙ্গোরা, কিন্তু এখানে কিন্তু একটা ড্রাস্টিক চেঞ্জ আছে। এটা কিন্তু ড্রাস্টিক চেঞ্জ আছে, দেখেন এইটা ফেসটা একটু পাঞ্চ ফেস, তাই না? এটা ফেসটা একটু পাঞ্চ ফেস। এই যে মাশাআল্লাহ, এটাও কিউট, এটাও অ্যাঙ্গোরা, এটাও একটা ভালো জাতের অ্যাঙ্গোরা। কিন্তু এইটা হচ্ছে একদম আলট্রা লেভেলের, পুরো ভিআইপি। দেখেন এত ফ্লাপি, এদের চোখই দেখা যাচ্ছে না। তো আমি কিছুদিন আগে নিশাত আলম ভাইয়ের কাছ থেকে এই অ্যাঙ্গোরাটা নিয়েছিলাম। এইটার যে আগের জেনারেশন, হঠাৎ করে হিট স্ট্রোক করে আমার যদিও এই অ্যাঙ্গোরাটা মারা যায়।
তো পরে আমি আরেকটা নিশাত আলম ভাই আমাকে এটা পরে উপহার হিসেবে দেয়। তো দেখেন এইটার কিন্তু এজ কম, সরি এইটার এজ কম, এইটা হচ্ছে 40 ডেজের একটা বাচ্চা, আর এইটা হচ্ছে কিন্তু বয়স হচ্ছে প্রায় 2 মাস। তো দেখেন ডিফারেন্স, দেখেন সেম অ্যাঙ্গোরা, দোনোটাই অ্যাঙ্গোরা। এইটা হচ্ছে 40 দিনের একটা বাচ্চা, আর এইটা হচ্ছে 2 মাসের একটা বাচ্চা। আর এইটা হচ্ছে আপনারা আমার দেখেছেন খামার এর আগেও আপনারা অনেক পছন্দ করেছিলেন। এইটা হচ্ছে এটাও অ্যাঙ্গোরা। এই সবই এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই অ্যাঙ্গোরা প্রজাতির। এটা হচ্ছে যে ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসি, এটা কিন্তু ব্লু আইস, মাশাআল্লাহ দেখেন এটা একটা মেল অ্যাঙ্গোরা। এটাও বাচ্চা, এখনো 2 মাস সময় লাগবে ব্রিড করাতে। এই দেখেন ব্লু আইস, মাশাআল্লাহ দেখেন, দেখা যাচ্ছে একদম ব্লু আইস, মাশাআল্লাহ। এই যে আর এইটা হচ্ছে, এইটা 2 চোখ 2 রকম। এটা হচ্ছে ব্লু আইস, আর এদিক দিয়ে যদি ঘোরাই এই যে রেগুলার যে ব্রাউন আইস থাকে র্যাবিটের অ্যাঙ্গোরার, এটা ব্রাউন আইস। এই যে ব্লু, এগুলো সবই অ্যাঙ্গোরা। এখানে একটা মেল আর 3টাই ফিমেল। এটা কিন্তু ফিমেল, এটা মেল দেখে যে এটা সাইজ ম্যাসিভ তা না, মাশাআল্লাহ দেখেন বাতাসে লুঙ্গিলো উঠতেছে কিন্তু, হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। দুইটাই দেখেন সেম কালার সেম জাত, বাট ড্রাস্টিক চেঞ্জ কিছুটা আছে, সেটা হচ্ছে কোয়ালিটি অনুযায়ী। ইটস নট ফর সেল, এগুলো বিক্রির জন্য না, এগুলো আমার শখে রাখা। তো এগুলো থেকে যদি বেবি হয় সেক্ষেত্রে আমি আপনাদের আপডেট দিব। তার আগে অনেকে আমাকে ইনবক্স করছেন যে এগুলো সেল হবে কিনা, না ইটস নট ফর সেল। দেখেন দেখাই যাচ্ছে না। আর এদিক দিয়ে যে সিসি ক্যামেরা ঠিক হয়ে গেছে, কিছু কিছু গাছের পাতার জন্য, যেমন এই যে এটা ক্যামেরাটা দেখা যাচ্ছে না, এই গাছের পাতাগুলো এখন কেটে দিতে হবে, কেটে দিলে ঠিক হয়ে যাবে। আর দেখেন এই যে এগুলোকে ফল গাছের মতো লাগলো, এটা কিন্তু ফল গাছ না, এগুলো কিন্তু ফুল গাছ। এই যে এগুলো থেকে কিন্তু ফুল ফোটা শুরু হবে। ফুল ফুটলে ঠিক গাছটা এই তো দেখাই, এই যে অনেকটা এই যে এরকম হয়ে যাবে। প্রথম এক কালার হবে, পরে আর এক কালার হবে, এইগুলো থেকে ফুলগুলো বের হয়। তো সিজনাল ফুল লাগানোর একটা সুবিধা হচ্ছে যে এক এক সময় এক এক সিজন এক এক ফুল ফুটে। যদি এক সিজনেরই সব ফুল লাগান তাহলে কি হবে, খামারে একটা সিজনে ফুল ফুটে থাকবে, বাকি সময় ফুলগুলো দেখা যাবে না। যেমন এই যে এখন কিন্তু আমার মাধবীলতা গাছে ফুল নেই কিন্তু, হ্যাঁ ধরছে, আছে কম আছে, ধরছে। আর সিজনাল বিভিন্ন ভ্যারাইটির সিজনাল ফুল লাগালে কি হয়, কোনো না কোনো ফুল খামারে ফুটে থাকে, দেখতে ভালোই লাগে। আর এই যে জাফরি দেওয়ার পরের থেকে গাছের আলহামদুলিল্লাহ কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে টানা বৃষ্টিতে আমার কিছু সবজি গাছ ওখানে লাগিয়েছিলাম, ওই সবজি গাছগুলোর একটু ক্ষয়ক্ষতি হয়েছে। তাছাড়া ও আচ্ছা আরেকটা কথা, এই যে গাছের সার দেওয়া হচ্ছে কিন্তু, এগুলো হচ্ছে জৈব সার। এই যে গাছে জৈব সার দেওয়া হচ্ছে, একটু পর নিড়ানি দিয়ে গেলে করে দেওয়া হবে, যে ওইখানে কিছু দেওয়া হয়েছে। আর কৃষ্ণচূড়া গাছেও ফুল আসা শুরু হয়ে গেছে। এই তো এখানে সেই যে সবজি গাছগুলো, যে বেগুন গাছটা নষ্ট হয়ে গেছে, এগুলো হচ্ছে পোলাও পাতা গাছ। আর মাশাআল্লাহ এই যে আমার লেবু গাছেও লেবু ধরেছে। এই গাছের লেবু এত সুন্দর স্মেল। আমি এখানে খামার আসলে যখন গ্রিন টি আমি খাই, তখন আমি এই লেবু দিয়ে খাই। এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটা লেবু সেরা হোক, গাছে কাটা তো, এটা দিয়ে গ্রিন টি খাবো আজকে। আমার অনেক গ্রিন টি খাওয়া হয় রেগুলার। আর এদিকে দেখি গরম আছে। তো যারা এখনো আমার ফেসবুক অথবা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন না, তারা চাইলে আমার ফেসবুক অথবা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব অথবা ফলো করতে পারেন, আকিব আসিফ ট্রেডিং নামে।
আর নোটিফিকেশন বেলটা প্রেস করে দিবেন যেন নেক্সট কোনো আপডেট মিস না হয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভালো।